আজকে সকাল থেকেই না শরীরটা একদমই ভালো নেই। গা হাত পাগুলো যেন সব ম্যাদ ম্যাদ করছে, আর সকাল থেকেই বমি করে ফেলেছি। না, শুধু আজকের দিনটা বমি করেছি বললেও ভুল হবে। আগের দিন রাত্রিবেলাও না আমি বমি করেছি। তো বমি করার ফলে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছিল। তো তারপরে কিছু তো খেতে তো হবে, তাই একটু বাতাসা দিয়ে মুড়ি খেলাম। মুড়ি খেয়ে দিয়ে এখন আমি বেরোচ্ছি ডাক্তারের কাছে যাব বলে। আর বড়বাবুও ঘরে নেই, এদিকে কিন্তু আমার মা চলে এসেছে। মাকে ফোন করেছিলাম যে আমার শরীরটা তো এরকম খারাপ করছে, তুমি আসো আর ডাক্তারের কাছে যাব। তো মাকে ডেকে মা তো চলেই এসছে, আমি আর আমার মা করে এখন ডাক্তারের কাছে এসছি। সত্যি কথা বলতে মেয়ের অসুস্থ হলে মা বাবারা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে। ওইটা শুধু বাবার বাড়িতেই হয় তাই না? না, কিছু কিছু শ্বশুর বাড়িতেও হয়, আমি দেখেছি বা শুনেওছি। এদিকে আমি ডাক্তারের কাছ থেকে এসে দেখি না মা একাই রান্না করছে। উচ্ছা ভাজা করেছে, আর এটা হচ্ছে মাছের ঝোল হচ্ছে। আর এদিকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, চিকনি শাকের চচ্চড়ি, যেটা হচ্ছে মাই ফেভারিট, আর হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, যেটা আমি একদম পছন্দ করি না। আর একটা হয়েছে আমার জন্য জিরা ঝোল হয়েছে। আমি তো ওই সব মাছের ঝোল খেতে পারি না, তার জন্য আমার জন্য সেফ জিরা ঝোল হয়েছে। আর আমার তো এই চিকেন শাকের চচ্চড়ি দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু মাছের ঝোল লাগবে না, তাও একটুখানি হয়তো খাবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো, কী করছো বলো। আর আমার এই চ্যানেলটাকে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের আশা, তোমাদের ভরসা, তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু একদম একটুকু এগোতে পারবো না। তোমরা আমাকে আগে যেভাবে ভালোবাসা দিয়েছিলে, আমাকে এই চ্যানেলেও আমাকে সেইভাবে সেম ভালোবাসা দিও। আমার সুখ দুঃখের কষ্টের কথা অনেক অনেক জমে আছে, সব কিছুই তোমাদেরকে একটু একটু করে জানাবো, আর একটু একটু করেই শেয়ার করব ভিডিওতে। তোমরা আমার ভিডিও দেখতে পেলেই তোমরা ভিডিওতে জানতে পারবে যে আমার কষ্টের কথাটাই কী। এদিকে দেখো, বিকেলে ঘুম থেকে উঠে আমি একটু শশা খেয়ে নিচ্ছিলাম। জানো তো, এখন ডাক্তার বলেছে আমার বাচ্চার ওজন একদম বাড়েনি, তো তার জন্য আমাকে একটু বেশি বেশি করে খেতে বলেছে, আর কম কম করে খেতে বলেছে, যাতে ঘন ঘন খিদেটা পায়, ঠিক আছে? একদম একেবারে যে বেশি খেয়ে নেবে তা নয়, তার জন্য একটু অল্প অল্প করে ভাত খেয়েছি। তো বিকেলে খেতে পেয়েছিল, তার জন্য একটা শশা কেটে আমি এখন খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মা বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আর আমি কি করবো ভাবছিলাম, চুলটা বেনুনি করে এখন একটু মাঠের দিকে যাব ভাবছিলাম। একটু বিকেলের দিকে মাঠের দিকে যেতে না বেশ ভালো লাগে, ফুরফুরে হাওয়া হয়, আর এই প্রকৃতিটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর মেয়ে এদিকে দেখো রান্নাবাটি খেলা করছে, মেয়েদের যেটা কাজ, বাচ্চা তো আর কি করবে বলো, তাই ও এখানে রান্নাবাটি খেলা করছে। আচ্ছা, এদের দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় না? আমার তো বেশ ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। আর এই ছাগলগুলো দেখো কি কিউট, আমাকে দেখে তো ছুটে চলে আসছিলো জানো। প্রথমে আসছিল না, ভয় পাচ্ছিল। এদিকে আমার মা কিন্তু বেলজা তুলতে এসছে, আমিও কিন্তু চলে এসেছি। এই বেলজাগুলো তুলতে বেশ ভালো লাগে। আজকে এই ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।